আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সোয়াইন ফ্লু ও ডেঙ্গু প্রতিরোধে স্বয়ং চেয়ারম্যান। ধর্মঘট প্রত্যাহারের জন্য মিটিং করলেন মন্ত্রী। দুঃসাহসিক চুরি ঝাড়গ্রাম শহরে। সার্ভিস সেন্টার থেকে উধাও স্করপিও। শারদীয়া উৎসব উপলক্ষে প্রশাসনিক সভা। আসছে বিস্তারিত খবরে। সোয়াইন ফ্লু ও ডেঙ্গু প্রতিরোধে স্বয়ং চেয়ারম্যান। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লকে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে নতুন আতঙ্কের নাম সোয়াইন ফ্লু। ইতিমধ্যে বাদুরিয়া ব্লকের শ্রীরামপুর গ্রামে কলেজ পড়ুয়া সহ আক্রান্ত হয়েছেন 3 জন। বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি প্রায় 50 জন রোগী। বসিরহাট পৌরসভা জ্বরে আক্রান্ত রোগীদের সচেতনতার বার্তা দেয়। পাশাপাশি নোংরা আবর্জনা পরিষ্কার করতে নামলেন স্বয়ং চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী। পৌরসভার 13 ও 14 নম্বর ওয়ার্ডের কামারপুকুর পাড়া এলাকায় প্রায় 3 দশক ধরে 2টি পুকুর নোংরা আবর্জনায় ভর্তি হয়েছিল। সেই পুকুরে ছিল প্লাস্টিকের কঠিন বর্জ্য পদার্থ। যথেষ্ট সন্তুষ্ট, কারণ এই পুকুরটা অনেকদিন ধরে পড়ে রয়েছে। হ্যাঁ, যাক যদি সংস্কার হয় তাহলে পরে আমাদের জল নিকাশের ব্যবস্থা খুব সুন্দর হবে, জল যাতায়াত করতে পারবে। কারণ এই সাইডে পুরো টোটাল লোকগুলো তো এই মানে ড্রেনের উপরে নির্ভর, সেই পুকুরের মধ্যে দিয়ে জলটা যায়। তা সেটা যদি আজকে পরিষ্কার করাতে আমি তো মনে করি খুবই সুন্দর হয়েছে এবং অতি ভালো কাজ হয়েছে। পাশাপাশি ড্রেনের নোংরা আবর্জনা পরিষ্কারে নামলেন পৌরসভার পৌর কর্মীরা। এদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নোংরা আবর্জনা পরিষ্কার করতে নামলেন পৌর কর্মীরা। একদিকে নোংরা আবর্জনা ভর্তি পুকুরকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে যেমন উদ্যোগী হয়েছেন, অন্যদিকে বিভিন্ন জ্বরে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে রোগীদের নাম, পরিচয় ও তাদের ঠিকানা লিপিবদ্ধ করছেন। এভাবে ডেঙ্গু বা জ্বর যাতে না ছড়ায় চেয়ারম্যান সাহেব উদ্যোগটা নিচ্ছেন, খুবই ভালো হয়েছে এবং আগামী দিন উদ্যোগটা নিলে আরো ডেঙ্গু জ্বরটার হাত থেকে মানুষ নিষ্কৃতি পাবে। আর হসপিটালে অনেক ডেঙ্গু আক্রান্ত হ্যান সব ভর্তি হচ্ছে। চেয়ারম্যান সাহেব উদ্যোগটা নিয়েছেন, এই জন্য চেয়ারম্যান সাহেবকে সাধুবাদ জানানো হচ্ছে। মোবাইল ফোন নম্বরগুলি নিচ্ছেন এবং সচেতনতার বার্তা দিচ্ছেন। জ্বরে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসকের পরামর্শের পাশাপাশি বসিরহাট স্বাস্থ্য জেলা ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে গিয়ে তাদের পরীক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। একদিকে তাদের বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা, অন্যদিকে ওষুধ দেওয়ার ব্যবস্থা নিয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলা ও বসিরহাট পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলি। অন্যদিকে যাতে পুকুর কেউ বেআইনিভাবে ভরাট করতে না পারে তার জন্য বসিরহাট পৌরসভার পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এগুলোকে পরিষ্কার করার যে উদ্যোগ নিয়েছেন সেগুলোকে যদি আরো ভালোভাবে করতো তাহলে ব্যাপারটা আরো খুব সুস্থভাবে আরো ভালো হতো। এখন বর্তমানে হসপিটালে তো পা রাখার মোটেই জায়গা নেই, এত পরিমাণে পেশেন্ট ভর্তি হচ্ছে। এটা এই উদ্যোগটা যদি আরো বেটার ভাবে নেওয়া হতো তাহলে আমার মনে হয় আরো ভালো হতো। পৌরমাতা বলেন, আমি ক্ষমতায় আসার পর বসিরহাটের বহু সমাজ সেবামূলক ও উন্নয়নমূলক কাজ করতে পেরেছি। সাধারণ মানুষ এবং পুরবাসী আমাদের সহযোগিতা না করলে সেটা হয়তো সম্ভব হতো না। তাই পৌরবাসীকে অজস্র ধন্যবাদ এবং পৌরসভার যেসব কর্মী রয়েছেন তাদেরকেও ধন্যবাদ দেব। পৌরবাসী মাখন দাস বলেন, বসিরহাটের একাধিক পুকুর ব্যবহারের অযোগ্য হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। সংস্কার করার মতন লোক দেখা যায় না। পুকুর মালিকেরা কোন রকম উদ্যোগ নেয় না। আস্তে আস্তে পুকুর ছোট হতে হতে একদিন বাকিটুকু ভরাট করে প্রমোটিং চক্রের হাতে দিয়ে দিচ্ছে। তাই বসিরহাট পৌরসভাকে ধন্যবাদ দেব এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এবং যারা পুকুর ভরাট করছে তাদের উপর কড়া ব্যবস্থা নিক পৌরসভা, এটাই চাইব। পুকুরগুলো একটা বড় সমস্যার কারণ পুকুরগুলো অনেক দিন থেকে নোংরা হয়ে রয়েছে, হয়তো তার ওনার বসিরহাটে নেই বা অনেকে আছে গরিব মানুষ করতে পারছে না। আর যেহেতু ডেঙ্গু সিজন চলছে,
সব দিক মিলিয়ে মিশে আমরা চাইছি বসিরহাট শহর পরিষ্কার থাকুক, তাই পুকুরগুলো পরিষ্কার করার ব্যবস্থা করেছি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, তাছাড়াও জঞ্জাল মুক্ত করতে, কারণ জঞ্জাল যত থাকবে তত নানান রকম পয়জন শরীরের রোগ বালাই ছড়ানোর একটা প্রকোপ থাকবে। তো সেইটা যাতে আস্তে আস্তে কমে, সেই দিক থেকে লক্ষ্য রেখে আমরা পুকুরগুলো পরিষ্কার করছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ধর্মঘট প্রত্যাহারের জন্য মিটিং করলেন মন্ত্রী। হুগলিতে আলু ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের জন্য মিটিং করলেন মন্ত্রী বেচারাম মান্না। উঠল ধর্মঘট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবিলম্বে আলু ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করার বিষয়ে হরিপাল পঞ্চায়েত সমিতির মিটিং হলে রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের উদ্যোগে গতকাল প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিজ ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না। পশ্চিমবঙ্গ মানুষের স্বার্থে আমরা যেটা কর্মবিরতি করেছিলাম সেই কর্মবিরতিটা তুলে নিলাম এবং আগামী দিন যে বিগত দিনে আমরা যেরকম সরকারের পাশে ছিলাম 2014 সালে 13 শেষ থেকে 14 সালে বিভিন্নভাবে আমরা এবং কোথাও হিন্দুমানিরা একসাথে আলু দিয়ে সরকারকে সাহায্য করেছিলাম। সরকার যদি সেরকম কোন রকম পদক্ষেপ নেয় আমরা সরকারের সাথে সেই সাথে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পাশেই আছি। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায়, সভাপতি জগবন্ধু মণ্ডল, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল রানা সহ সভাপতি পতিত পবন দে সহ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। আলোচনা সভায় সিদ্ধান্ত হয় রাজ্য জুড়ে আলু ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা হলো। রাত থেকেই আলু হিমঘর থেকে বের করা হবে। ভবিষ্যতে সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের আলোচনার পথ খোলা থাকবে। তারা যেরকম কর্মবিরতি আজকে উইথড্র করে নিল, তার সাথে সাথে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও তারা আবেদন করেছেন যে তাদের কিছু সমস্যা রয়েছে কয়েকটি জেলার আলু নিয়ে, সেগুলো যাতে দ্রুত সমাধান হয় সেটা আবেদন করেছেন। আমরা নিশ্চিতভাবে গতকালই আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে চিফ সেক্রেটারি সাহেব তিনি একটা মিটিং ডেকেছিলেন, সেখানেই বেশ কয়েকজনই আমাদের বলেছিলেন যে আপনি বসলে সমস্যাটা মিটে যাবে। হুগলি থেকে ডক্টর কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। দুঃসাহসিক চুরি ঝাড়গ্রাম শহরে। দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ঝাড়গ্রাম শহরে। একই রাতে পরপর দুটি ফ্ল্যাটের দরজা ভেঙে সমস্ত কিছু নিয়ে গেছে চোর। ঘটনায় আবাসন জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় ইলোরা ও চিত্রা নামে দুটি ফ্ল্যাটে বুধবার গভীর রাতে দুঃসাহসিক চুরি হয়। আলমারি ভেঙে চোরেরা নগদ টাকা ও সোনার গয়না সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে ইলোরা এবং চিত্রা নামে 5 তলা ফ্ল্যাটের মধ্যে দুটি ফ্ল্যাটই খালি ছিল। চুরি যাওয়া ফ্ল্যাটের মালিকদের ওই আবাসনেই অন্য ফ্ল্যাট আছে। আমি ভোরবেলা 4টের সময় উঠি, 4টের সময় মেইন গেটে তালা খুলেছি, তালা খুলে ফুল তুলেছি, ফুল তুলে এসে আমরা নিচের ফ্ল্যাটে থাকি, গোটা তালা বন্ধ থাকে। এসে দেখি তালাটা খোলা আছে, চারদিক ভেঙে তালাটা এটা খুললাম, এই দরজা খুললাম, খুলে দেখলাম যতগুলো আলমারি আছে সমস্ত আলমারি থেকে সব জিনিসপত্র বার করা, লকার ভাঙা, সবকিছু খুলে বের করে সব সার্চ করেছে যে টাকা পয়সা বা কিছু সোনা দানা কিছু আছে কিনা, কিছু পাইনি। সারাদিন এই ফ্ল্যাটে থাকলেও রাতে ওই ফ্ল্যাটগুলি ফাঁকা থাকতো, ফলে চোরেরা ওই ফ্ল্যাটগুলিকেই টার্গেট করে বলে অনুমান পুলিশের। এদিকে শহরে মাঝে মাঝেই এরকম দুঃসাহসিক চুরির ফলে যথেষ্ট উদ্বিগ্ন ঝাড়গ্রামবাসীরা। কোনো শব্দ পাওয়া যায়নি, এমনকি বাজার করার একটা টাকা রাখেনি, সোনা দানাগুলো সমস্ত নিয়ে নিয়েছে, কিন্তু সিটি গোল্ডের কটা গয়না রেখে দিয়ে চলে গেছে। ব্যাগের মধ্যে আমার পেন্সিলের টাকা তোলা ছিল, সেই টাকা সমস্তকে নিয়ে নিল। পরশুদিন টাকা তোলা হয়েছে, এটা খুব জানাশোনা লোক এটা করেছে। আমার ছেলে বললো এসআই স্কুল ইন্সপেক্টর, সে সময় পায় না বলে সে তার ব্যাংক থেকে টাকা তুলে আনলো, তার টাকা প্রায় 1-1.5 লাখ টাকা তার চুরি হয়ে গেল। তার আগেকার টাকা আরেকটা ব্যাগে ছিল, সেটা মানে চুরি হয়ে গেল। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। সার্ভিস সেন্টার থেকে উধাও স্করপিও। সার্ভিস সেন্টার থেকে রহস্যজনকভাবে উধাও স্করপিও গাড়ি। লিলুয়ার কোনা বাগপাড়ার বাসিন্দা অমিত বিশ্বাস তার স্করপিও গাড়িটি একটি নামী কোম্পানির সার্ভিস সেন্টারে সার্ভিসের জন্য দিয়েছিলেন। গত 18 জুলাই তিনি তার 22 লাখ টাকা দামের নিজের গাড়ি সার্ভিস করতে দিয়েছিলেন। পরের দিন ফোন করে কাজ শুরু করেন সার্ভিস সেন্টারের কর্মীরা।
21 তারিখ ফোন করে অমিত বাবুকে জানতে চাওয়া হয় তিনি কি গাড়ি আনতে কাউকে পাঠিয়েছিলেন। অমিত বাবু জানান তিনি কাউকেই পাঠাননি। এরপর সাকরাইল থানা মারফত জানতে পারেন গাড়িটি পাওয়া যাচ্ছে না। সার্ভিস সেন্টার থেকেই ওই ব্যক্তির দামি গাড়িটি কিভাবে রহস্যজনকভাবে উধাও হয়ে গেল তা বুঝতেই পারছেন না অমিত বিশ্বাস। তিনি বলেন সার্ভিস সেন্টারের কর্মীরা জড়িত থাকতে পারে। সাকরাইল থানায় অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি সার্ভিস সেন্টার কর্তৃপক্ষের তরফেও থানায় অভিযোগ করা হয়েছে। তদন্তে নেমে বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে পাঁচলা এলাকার একটি পেট্রোল পাম্পে গাড়িটিকে পেট্রোল ভরে পালিয়ে নিয়ে যেতে। ও গাড়িটা এসে বললো কার্টুন লাগালো, ও কার্পিও গাড়ি, হ্যাঁ কালো রঙের, বললো ট্যাঙ্কটা ফুল করো। হ্যাঁ ট্যাঙ্কটা ফুল করলো, বাকিটা আমাকে একটু জেরে দিবে। হ্যাঁ এবার জেরে দিতে যাব, ও গাড়ি নিয়ে বললাম আমি সাইড করতেছি, সাইড করে নাম করে দেখি পালিয়ে গেল, আর আসেনি তো। এবার আমি এসে এরকম কোন গাড়িটা কাউন্টারে ক্যামেরায় দেখা যাবে, দেখে বললাম দেখো তো। ওরা দেখলো যে দেখেন আপনার গাড়ি। আচ্ছা এবার হ্যাঁ যোগাযোগ করার তারা কি তখন কি জানতে এরা তো এতে গিয়েছিল, এনারা গিয়েছিল থানায়। তারপরে জানতে পারলাম ওনারা চুরি করে নিয়ে যাচ্ছে গাড়িটা। আচ্ছা টাকা না দিয়ে চলে গেছে। টাকা না দিয়ে চলে গেছে। তেল ভরেছিল 65 লিটার। না অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে, টাকা কত? 59,760 টাকা, এই 59,760। মানে মেদিনীপুরের দিকে চলে যেতে দেখা যায়। নামি কোম্পানির অথরাইজড সার্ভিস সেন্টারের ভিতর থেকে একটি গাড়ি কি করে চুরি হয়ে গেল তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের লয়ার খুব ফোর্স করায় ওনারা একটা স্ট্যাম্প সাইন করে দিয়ে দিয়েছেন কাগজ, এবং ওনারা নাকি রাত 12টা পর্যন্ত আমরা ছিলাম থানায়, ওরা একটা ইনভেস্টিগেশন টিম পাঠিয়ে দিয়েছিল, ঠিক আছে। এবং তারা তারপরের দিন 23 তারিখ পর্যন্ত আমাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করেনি বা কোনো রকম ট্রেস আউট পাওয়ার ব্যবস্থাও করেনি আমার গাড়ি। তো তারপরে 24 তারিখে মানে আজকে আমরা যখন থানায় ফোন করি তো ওনারা বলছেন এখন ঘটে গেছে ঘটনা, কি করা যাবে, আমরা এখান দিয়ে কোনো ট্রেস আউট পাচ্ছি না, এরকম ভাবে আমাদের বিব্রত করছেন। আর শোরুম থেকেও কোনো রকম আমাদের সাহায্য করছে না, আমরা কোথাও কোনো হেল্প পাচ্ছি না। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। শারদীয় উৎসব উপলক্ষে প্রশাসনিক সভা। শারদীয় উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রশাসনিক সভার আয়োজন করা হয়ে থাকে। সব পুজো কমিটিগুলো পড়াতে আজ রবীন্দ্র ভবনে যে প্রোগ্রাম হলো তাতে সবাই খুব খুশি। রাজ্যের বিভিন্ন জেলার পুজো কমিটি এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এই সভার আয়োজন। সেই মতো আসানসোলের রবীন্দ্র ভবনে এই বিষয়ে ভার্চুয়াল প্রশাসনিক সভা হয়ে গেল। সমস্ত পশ্চিমবঙ্গের প্রায় 40-42 হাজার দুর্গাপূজা কমিটিকে যেভাবে 70,000 থেকে 85,000 করেছে, এটা আমরা সাধুবাদ জানাই ওনাকে, অনেক 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 থ্যাঙ্কস, ওনাকে অনেক ধন্যবাদ। সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক এস পন্নাবালাম, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক সহ পুজো কমিটির সদস্যগণ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো উপলক্ষে দুর্গাপুজো কমিটিগুলিকে 85,000 টাকা করে অনুদান দেবেন বলে ঘোষণা করেছেন। এতে আনন্দিত এবং উৎসাহিত পুজো কমিটির সদস্যরা। 1140-এর উপরে আমাদের পূজা কমিটিগুলো বিভিন্ন ভেন্যুতে উপস্থিত ছিল। আমরা সবাই শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের নির্দেশ, যেভাবে উনি নির্দেশ দিয়েছেন আমাদের প্রশাসন পক্ষ থেকে সমস্ত সহযোগিতা করা হবে পূজা কমিটি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।